প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। সোনা সোনা ধুলি কণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায় আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা। মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা, আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। পরম যোজনায় সাজানো রাজানো সোনা সোনা বলবনা, নিবিড় বন চাই প্রিয় পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলা। পরম যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ দোলে, নিবিড় বন চাই প্রিয় পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলা। আমার তাতে হয়েছে স্বপ্নের দীপ জ্বালা, আমার তাতে হয়েছে স্বপ্নের দীপ জ্বালা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।
ফসলে সবুজের আলপনায় আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 পরক যোজনায় সাজানো রাজানো সোনা সোনা বলবনা নিবিড় বন চাই প্রিয় পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলা পরক যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ দোলে নিবিড় বন চাই প্রিয় পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলা আমার তাতে হয়েছে স্বপ্নের দীপ জ্বালা আমার তাতে হয়েছে স্বপ্নের দীপ জ্বালা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 কে বলেছে ধর্ম বড় নয় কে শুনে আমাদের মুসলমান ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ইচ্ছা করে সারা পৃথিবীর মধ্যেই একটা সুন্দর ফুল পুড়িয়ে দিতে পারে কিন্তু তোমার অধর্ম কি পারে আমাদের মুসলমান ধর্ম হচ্ছে সবচেয়ে সেরা ধর্ম আমার কাছে অধর্ম কোনোদিন বড় হতে পারে না মুসলিম ধর্ম হচ্ছে সবচেয়ে বড় বর্তমান সমাজের মানুষ অধর্মকে বড় জানে অধর্মের পথ ধরে অনেক বড় হবার আশায় ওই ধর্ম তো পারে না তাদেরকে নরকের পথ থেকে স্বর্গের পথে টেনে দিতে আমি জানি আজকাল ধর্মের চেয়ে অধর্মই হচ্ছে বড় ওই আস্তান অনেক উঠে আমি তোমার ধর্মকে আমি মানি না ধর্ম ছাড়া মানুষ কখনো বলতে পারে না সে কথা কি তোমার স্মরণ আছে তুমি ভুলে যাও স্বয়ং খোদা তাআলা হুকুম করেছেন অধর্ম কোনদিন ধর্ম হয় না সব লোকেই জানে ধর্ম ছাড়া অধর্ম কোনো ধর্মই নয় মানি না তোমার নীতি বাক্য এ জগতের মানুষ
অধর্মের পথে বড়, এমনকি অনেক বড় হবার আশায় একের পর এক ধর্ম ছেড়ে অধর্মের পথ ধরে এগিয়ে চলে। অসম্ভব! ধর্ম ছাড়া কোনো মানুষ কখনো বাঁচতে পারে না। এই জগৎটা হচ্ছেই মুসলিমের কান্ট্রি, মুসলমান সর্বশ্রেষ্ঠ মান। মানুষের কাছে ধর্মই হচ্ছেই সব থেকে বড়। এখনো ধর্মের ভালোই বলো, অধর্ম বড়, ধর্ম বড়, অধর্ম বড়। ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলেই সারা পৃথিবী পুরাণ সাজিয়ে দিতে পারে, কিন্তু তোমার ধর্ম, তুমি যদি ধর্ম না মানো তাহলে তোমার নরকে যেতে হবে। একই করছো, একই করছো বর্ষগণ, একেবারে যে সংঘর্ষ। শোনো শোনো, তোমরা এভাবে মারামারি না করে দাঁড়াও দাঁড়াও। দেখতে পারছো না ভূমিকম্পের ন্যায় এই দুনিয়াটা কেঁপে উঠেছে? তোমরা এভাবে মারামারি না করে তোমরা এক কাজ করো, তোমরা রাজা ধনপতির কাছে চলে যাও, উনি অতি ন্যায় বিচারক। তাহলে আপনি বলুন, আপনার বিচারে কে বড়? ধর্ম বড় না ধর্ম বড়? শোনো, তোমরা বিতর্ক না করে তোমাদের মাঝে কে বড় আর কে ছোট রাজা ধনপতি বলতে পারবে। তোমরা এভাবে ঝগড়া না করে তোমরা এই মুহূর্তে চলে যাও ধনপতি রাজার নিকট। বেশ, তাই আপনার কথা নাম মান্য করেই আমি এই মুহূর্তেই উল্কার বেগে চলে যাব ধর্ম রাজার কাছে। আমি প্রতিবাদ জানাবো যে আমাদের মুসলমান ধর্ম না হিন্দু ধর্ম বড়। আমি জানি আমার মুসলমান ধর্ম সবচেয়ে বড়। বন্দেগে জাহাপনা, মন্ত্রী মহাশয়, আমার রাজ্যের খবরাখবর ভালো তো? কৌশলে আছে আমার সকল প্রজাগণ। মহারাজ বিধাতার দয়া এবছর চাষিরা ফসল ফলাচ্ছে ভালোই, সকল প্রজারাই আপনার গুণকীর্তন করছে। বেশ, আপনার মুখে প্রজাদের মঙ্গল সংবাদ শুনে আমি খুবই আনন্দিত হলাম, কারণ প্রজারা সুখী হলেই যে আমার সুখ। জয় হোক মহারাজের, জয় হোক মহারাজের, জয় হোক। কে কে আপনারা? আমি ধর্ম। কি হেতু রাজ দরবারে আপনাদের আগমন? আমরা এসেছি আপনার প্রতি বিচার করতে। বিচার চাইতে মহারাজ। বলুন বলুন, কে সেই বিচার? আপনি ন্যায় বিচার করে দেন মহারাজ। আমি হচ্ছি আমাদের মধ্যেই কে বড় কে ছোট। বলুন মহারাজ, এই জগতে ধর্ম বড় না অধর্ম বড়? আমাকে যে ভীষণ কঠিন পরীক্ষায় ফেলে দিলেন, আমি ভেবে পাচ্ছি না আপনাদের বিচারে আমি কি রায় দেব। মহারাজ আপনি তাদেরকে আগামী কল্য আসতে বলুন, আগামী কল্য বিচার সভায় তাদের বিচারের রায় দেওয়া হবে মহারাজ। ঠিক আছে, আপনারা আগামীকাল রাজ দরবারে আসুন, আমি আগামীকাল বলে দেব আপনাদের মাঝে কে বড় আর কে ছোট। বেশ মহারাজ, আমি খুব আনন্দিত হলাম। আপনার
আমরা আগামী কালই আপনার দরবারে হাজির করব, আশা করব আপনি ন্যায় বিচার করে দেবেন। ও মন্ত্রী মশাই, মহারাজ বলুন বলুন, এখন আমি কাদেরকে বলবো ছোট আর কাকে বলবো বড়, এ ভেবে যে আমি এর কোনো মীমাংসা খুঁজে পাচ্ছি না মন্ত্রী মশাই। মহারাজ এই নিয়ে আপনি কোনো বিচলিত হবেন না মহারাজ। আমি আপনাকে পদ বাতলিয়ে দিচ্ছি। বলুন মন্ত্রী মহাশয়, কি সেই পদ? মহারাজ আগামী কল্লয় বিচার সভায় দুটি সিংহাসন রাখবেন, একটি হবে স্বর্ণের আর একটি হবে রূপোর। সিংহাসন দুটি ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে রাখবেন, যেন তারা বুঝতে না পারে কোনটি স্বর্ণের আর কোনটি রূপার। ওরা এলেই ওদেরকে সিংহাসনে বসতে বলবেন। যে স্বর্ণের সিংহাসনে বসবে সে হবে বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সে হবে ছোট। অতি উত্তম বুদ্ধি মন্ত্রী মহাশয়। যাক, আমি আবার একটু নিশ্চিন্ত হলাম। চলুন এবার সেই বিচারের আয়োজন করি গিয়ে। তাই চলুন মহারাজ, তাই চলো। এখনো যে ফরিয়াদিরা আসছে না। আসবে মহারাজ, অবশ্যই বিচার আসবে। করুন মহারাজ, বিচার করুন। বিলম্ব যে আমাদের আর সহ্য হচ্ছে না। আসুন, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। বেশ মহারাজ, যখন বলেছেন আমরা নিজ নিজ আসন গ্রহণ করলাম। বলুন মহারাজ, আমাদের মাঝে কে বড় আর কে ছোট? আপনাদের বিচার যে আপনারা নিজেরাই করে নিয়েছেন, আমি আর কি বলবো। বাছালা তাকে পরিষ্কার করে বলুন, আমাদের মাঝে কে বড় আর কে ছোট? আপনারা যে আসনে বসেছেন তার ঢাকনা খুলে দেখুন কে কোন আসনে বসেছে। বেশ, এই যে দেখছি রূপার সিংহাসন, এ হচ্ছে স্বর্ণের সিংহাসন। বলুন মহারাজ, আমাদের মাঝে কে বড় আর কে ছোট? আমি আর কি বলবো, যে স্বর্ণের সিংহাসনে বসেছে সেই হচ্ছে বড়, আর যে রূপার সিংহাসনে বসেছে সেই হচ্ছে ছোট। আপনাদের বিচার যে আপনারা নিজেরাই করে নিয়েছেন। কি? আমি ছোট? এত বড় অপমান! তবে তুমিও জেনে রাখো পাপিষ্ঠ রাজা, আমাকে ছোট বলে যে অপমান তুমি করেছ তার প্রতিশোধ আমি নিবই। আজ থেকে আমি তোমার পিছনে লেগেলাম। এই অধর্ম সবার সোনার রাজ্যটাকে ভেঙে চুরমার করে দেব। আমি আমাকে আমার নাম হলো অধর্ম। মহারাজ, মন্ত্রী মশাই, মহারাজ এ আমি কি শুনছি? হগো ঠাকুর, এ অধর্মের বাণী। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। আপনি এত বিচলিত হবেন না মহারাজ। আমি ধর্ম, আমি তার কর্তব্য পিছনেই। অধর্মে আমি আপনার পিছনে থাকি, অধর্ম আপনার কোনো ক্ষতি হতেই আমি দেব না। আমি প্রয়োজনে অধর্মের হাত থেকেই আমি আপনাকে রক্ষা করব মহারাজ। আপনি কে অধর্ম কিছুতেই কিছু করতে পারবেন না। ধর্মের জয় চিরদিন অমর হয়ে থাকবে মহারাজ, অমর হয়ে থাকবে। ওহ মন্ত্রী মহাশয়, আমি যে ভীষণ ভাবনায় পড়ে গেলাম। একই দারুণ সমস্যা আমার সম্মুখে এসে দাঁড়ালো। আপনি এ নিয়ে কিছু ভাববেন না মহারাজ। আপনি রাজা, আপনি বিচারক, এই সামান্য ব্যাপারে আপনি এত বিচলিত হবেন না মহারাজ। এবার চলুন বিশ্রাম করবেন কি? তাই চলুন মন্ত্রী মহাশয়, আমি একটু শান্তির নিঃশ্বাস নিই। হ্যালো হ্যালো,
না না না, আমি যে আর পারছি না। মহারাজ আমার কাছে নেই, কিন্তু এখন আমি কি করব? আমার কেন ভীষণ অসহ্য লাগছে। আমি আমি কাকে বলবো, কাকে ডাকবো? কে কোথায় আছিস? মহারাজকে এখানে পাঠিয়ে দে। আমি 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 না না না, মহারাজ, মহারাজ, না 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 রানী, রানী তুমি এমন করছো কেন? মহারাজ, কি হয়েছে তোমার রানী? আপনি এসেছেন মহারাজ। রানী আমি আমি যে আর বাঁচবো না মহারাজ। না, রানী, না। আমি তোমাকে মরতে দেব না রানী। ওই মহারাজ, ওই দেখুন, মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। কে যেন বলছে, এই তুই স্বর্গধামে চলে আয়, স্বর্গধামে চলে না আয়। না রানী, না না রানী, না, আমি তোমাকে মরতে দেব না। মহারাজ, আমি বলো। আমি একটি কথা বলবো মহারাজ। বলো রানী। আপনি আপনি দয়া করে, আপনি দয়া করে আমার আপন দুলালকে একবার আমার কাছে এনে দেন। আমি ওদেরকে দেখতে চাই। আমি শেষবারের মতো আমার আপন দুলালকে দেখে যেতে চাই। ওরে কি আছিস? আমার আপন দুলালকে রাজপ্রাসাদে পাঠিয়ে দে। যাও, আমার আপন দুলালকে রাজপ্রাসাদে নিয়ে এসো। তাই করছি মহারাজ। ওগো রানী, রানী তুমি অমন করো না। তুমি চলে গেলে আমি এই দৃশ্যময় পৃথিবীতে একা থাকতে পারবো না রানী। আমি যে দাঁড়িয়ে থাকতে না, পারছি রানী, না। না, তুমি অমন করো না রানী। তুমি চলে গেলে আমি এই দুঃসময় পৃথিবীতে একা বেঁচে থাকতে পারবো না রানী। ওগো, না রানী, না। মহারাজ, ওরা কোথায়? কোথায় আমার আপন? কোথায় আমার দলাল? আমার আপন দলালকে মহামাগু তোরা মা, তুমি এমন করছো তোরা- কেন? মা তুমি এমন করছো কি, মা? মাগো, আমি আমি তোদেরকে দেখতে চাই বাবা। মা, কেন মা? আমি আমার কষ্ট হচ্ছে না, না। আমি বুঝতে পারছি তুমি না। আমার কথা বলো না মা। ওই কাল তো আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে না মা। মা, আর বলছে, তুই স্বর্গধামে চলে আয়। মাগো, না মা, না না মা, আপন মা, আপন, তুই বাবা। আমাকে শক্ত করে ধর বাবা। না, মা। আমি আর মহারাজ, বলো রানী, বলো কি বলতে চাও তুমি বলো। আপনি 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 এই মুহূর্তে মন্ত্রী মশাইকে আমার কাছে আনুন। আমি আমি তার কাছে কিছু বলতে চাই। এই কি আছে? না মা, না না মা, না। মন্ত্রী মহাশয় আর সেনাপতিকে এখানে পাঠিয়ে দে। আমি আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না। যাও, মন্ত্রী মহাশয় ও সেনাপতিকে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। মা, আমায় তুমি কেন এখানে স্মরণ বসো, মা? করেছেন মহারাজ? মা বসো। দেখো মন্ত্রী মহাশয়, দেখো মীর কাসেম, তোমার রানীমা আজ মরণ পথের যাত্রী। ও যেন কি তোমার কাছে বলে যেতে চায়। কি আমি দেখতে পাচ্ছি? বলুন বলুন রানীমা, আপনার কি হয়েছে? না। আপনি বলুন। কি রানীমা, মীর আপনি কাসেম। অমন করছেন কেন? আপনি খুলে বলুন, আপনার কি হয়েছে? মীর কাসেম, আমি আমি মনে হয় আর বাঁচবো না বাবা। না মা, না ওই মৃত্যু যে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। না মা, না আমি যাবার বেলায় তোমার কাছে আমি কিছু কথা বলে যেতে চাই। বলুন বলুন রানীমা, আপনি কি বলো বাবা। বলতে চান? বলুন বলুন, আপনি কি বলতে চান? বলুন বলুন, আপনি কি বলতে চান? আমার জীবনের বিনিময়ে হলেও আমি আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। মীর কাসেম, তুমি তুমি আমাকে কথা দাও বাবা। বলুন বলুন রানীমা, আমাকে কথা দাও। বলুন। আমি আমি তোমার কাছে যা বলবো তুমি আমার ওয়াদা পালন করবে। হ্যাঁ হ্যাঁ রাখবো,
আজ থেকে আজ থেকে আজ থেকে তুমি আমার আপন ও দোলাল, ওদেরকে আমি তোমার হাতে রেখে গেলাম। ওই ভগবানের পরে দিয়ে তুমি ওদেরকে দেখবে। বলো হে আমি আপনার হাতে সত্যি কথা, যে কোনো মূল্যে হোক আমি আমার রক্তের বিনিময়ে হলেও আপন দুলালের কোনো ক্ষতি আমি হাতে দেব না। যে কোনো মূল্যে হোক তাকে আমি বাঁচিয়ে রাখবো। আমি তোমার কথা শুনি আমি সুখী হলাম ভাই, আমি সুখী হলাম। মহারাজ, আমি আপনাকে একটি কথা বলে যেতে চাই। বলো বলো রানী, কি বলতে চাও তুমি? আপনি আমার মাথায় হাত রেখে বলুন, আমি আমি যদি মরে যাই, আমার মৃত্যুর পরে আপনি আর দ্বিতীয় বিয়ে করবেন না। বলুন, কথা দেন, আপনি আমার মাথায় হাত দিয়ে কথা দেন। হ্যাঁ রানী, এই তোমার মাথা চুয়ে শপথ করে বলছি, তুমি চলে যাওয়ার পর আর আমি দ্বিতীয়বার বিয়ে করব না রানী। মহারাজ, আমি আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না আপন। না, দোলাল রানী। আপন রানী, আরে বন্ধু। না ওই দেখুন, ওই তোমরা দেখতে পাচ্ছ না? ওই ওই মিথ্যা আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, আমাকে বলছে তুমি চলে রানী, তুমি অমন করো না রানী। রানী, আমি ছাড় পাচ্ছি না। হে ভগবান, তুমি আবার আপন দুলালকে দেখো ভগবান। আমি যে আর স্থির থাকতে পারছি না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি ভগবান। মহারাজ বলছে তোমরা আমার কাছে এসো, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। অমন করো না রানী। রানী, রানী, তুমি চলে গেলে আমি এই দুঃসময় পৃথিবীতে চলে গেছে তো রানী, চলে গেছে তো রানী, রাজন চলে গেছে রানী, চলে গেছে তো রানী। আপন দুলাল তোরা আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। শান্ত হ বাবা, তোরা শান্ত হ, আমি তো রয়েছি। কাঁচার শত কাঁদিলে কাঁদিস নে। যে পাখি চলে যায় কাঁচার ছেড়ে, আর আসবে না রাজন, শত কাঁদিলে রাজন তোমার রানী, স্বর্গবাসী ঘুরে গেছে তোর রানী, রাজন তোমার রানী, স্বর্গবাসী চলে গেছে তোর রানী। আপন দুলাল তোরা আমার